বিষয়টা নিয়ে ডিসকাস করবো। সেটা হচ্ছে তোমাদের যে রাউন্ডের রেজাল্ট তো তোমরা জানো অলরেডি বেরিয়ে গেছে। তো এরপর তোমাদের কি কি করতে হবে, যারা এখনো পর্যন্ত কলেজ পাওনি বা যারা চাইছো আমি এই যে কলেজে নিয়েছি মানে পেয়েছি এখন, সেটা আপগ্রেড করে আমি মপাবে অন্য কোনো কলেজ পেতে চাই, তাদের জন্য যে নিউজটা আমি আজকে দিতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর যারা অবশ্যই নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যেটা তোমাদের আজকে বলছি সেটা দেখো, তোমাদের মানে এরপর তোমাদের মপাবের জন্য এমন একটা লিস্ট বানাতে হবে যে লিস্টে তোমরা যেন অবভিয়াসলি যে কোনো একটা কলেজে চান্স পাও, এরকমভাবে লিস্টটা বানাতে হবে। এবার সেটা কীভাবে বানাবে সেটা আমি তোমাদের ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানটায় আছো একটা ডাব্লিউবিজি ওয়েবসাইটে, এই ডাব্লিউবিজি স্ল্যাশ, এখান থেকে ই সার্ভিস ওয়ার্সিয়ারে যাবে। এখান থেকে ডাব্লিউবিজি ক্লিক করলে তোমরা যে জায়গাটা যাবে দেখো, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওয়ার্সিয়ার ভিউয়ার একটা তোমাদের দেখার জায়গা করে দিয়েছে। তো এখানে গিয়ে তোমরা যে কোনো একটা কলেজ, তোমার কী করতে হয় আশা করছি সবটাই জানো। তো আমি এই জায়গাটা একবার যাই, আমি সবটা তোমাদের তারপর ডিসকাস করে দিচ্ছি কীভাবে কী করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের চলে এসেছে সামনে এটা। তো এখান থেকে কি করা হয়, এখান থেকে তোমাদের প্রত্যেকটা কলেজে কোন স্ট্রিমে কতগুলো করে কোন র্যাঙ্কে ওপেন হয়েছে কোন র্যাঙ্কে ক্লোজ হয়েছে সেটা তোমাদের জানা যায়। তো এটা কিন্তু 2024-এর অর্থাৎ এই সালেরই। তো যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পেরিয়ে গেছে, তো কোন কলেজে কোন র্যাঙ্কে বন্ধ হয়েছে সেটা তুমি জানতে পারবে। এরপর তোমরা এখান থেকে কি দেখবে, তোমার যে র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক মাথাতে রাখবে সর্বদা, কিন্তু জিএমআর র্যাঙ্ক তোমার টিএফডব্লিউ বা ওবিসি এ র্যাঙ্ক কি দিয়েছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক দেখার দরকার নেই, শুধুমাত্র তোমার জিএমআর র্যাঙ্কটা কাউন্সিলিং হয়। এটা কিন্তু অনেকে ভুল করে, তাই আমি প্রথম থেকে এটা বলে দিই সবাইকে। তো জিএমআর র্যাঙ্ক তুমি চেক করবে যে আমার ওই কলেজের র্যাঙ্কের সাথে মিলছে কি না। যদি তোমার র্যাঙ্ক দেখতে পাও যে ওই কলেজের যে ক্লোজিং র্যাঙ্ক সেকেন্ড রাউন্ড পর্যন্ত আছে, ধরো খুব জোর তার থেকে 1,000 বেশি বা কম এরকম আপ ডাউন করে, সেই হিসেবে তোমার ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক চলে আসে। তো যাদের 500 কি 1000 এরকম একটু বেশি বা ক্লোজিং র্যাঙ্কের থেকে একটু কম এরকম দেখতে পাচ্ছ, কম হলে তো খুবই ভালো হয়। আর যদি মানে ক্লোজিং র্যাঙ্কের থেকে একটু বেশি দেখতে পাও, তো সেক্ষেত্রে তোমাদের বলবো আমি অবশ্যই সেটাকে দেবে, মানে তোমার সেই কলেজটাকে চয়েসে রাখবে। তুমি ধরো চাইছো, আমি বলতে চাইছি সাপোজ তুমি চাইছো আমি আইএএম যেতে চাই, তো এখান থেকে তোমার প্রোগ্রাম এগুলো দেবে, ঠিক আছে। ইনস্টিটিউট, তুমি যে কোনো একটা ইনস্টিটিউট, যেমন আমি যাদবপুর ইউনিভার্সিটি আমি নামটা দিচ্ছি। তো যাদবপুর ইউনিভার্সিটি দেওয়ার পর আমি এখানে সিএসসি বা ইসি আমি যে কোনো একটা ব্রাঞ্চ দিতে চাই, এখানে আমি প্রোগ্রামটা দিয়ে দিই কেমিক্যাল, আচ্ছা যে কোনো একটা হয়, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই দিয়ে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ তোমার এখানে সব কিছু দেখতে পাবে এবং তোমার রাউন্ড নাম্বার, এখানে রাউন্ড ওয়ান রাউন্ড টু সবই দেওয়া আছে। তো রাউন্ড ওয়ানের ক্ষেত্রে যেমন আমি বলতে চাইছি, ওপেনিং র্যাঙ্ক 511, এটা হচ্ছে ওপেন মানে সবার সব ক্যাটাগরির জন্য যারা জেনারেল আছে। আর ক্লোজিং র্যাঙ্ক 761। তো যাদের ক্লোজিং র্যাঙ্ক 761-র কাছাকাছি আছে, তারা অবশ্যই বলবো থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ডে যেন এই ফিল আপটাকে মানে এই চয়েসটাকে অবশ্যই তাদের ব্রাঞ্চে মানে তাদের এই লিস্টে যেন রাখে। মানে আমি বলতে চাইছি প্রথমে তোমাদের কলেজগুলো সিলেক্ট করবে যে আমি এই কলেজে এই স্ট্রিমে যেতে চাই। এবার ওই স্ট্রিমগুলোই যাওয়ার জন্য তোমার এখানে ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু এখান থেকে দেখা যাবে, কলেজ চুজ করবে, প্রোগ্রাম চুজ করবে তুমি কী করতে চাও। বা যদি তুমি চাও যে আমি ওই কলেজে আমার কলেজটা হলেই চলবে, আমার যে কোনো মানে ডিপার্টমেন্ট হলেই চলবে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে কোনো কিছু চুজ করার দরকার নেই। এই জায়গাটা সেকশনটা প্রোগ্রাম সেকশনটা কিছু করার দরকার নেই, শুধু ইনস্টিটিউটটা করবে। তারপর এখান থেকে তোমরা একটা করে চেক করতে থাকবে, এখানে যে ওবিসি এ র্যাঙ্ক, ওবিসি ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি বি এগুলো যাই আছে, তোমার কিন্তু জিএমআর র্যাঙ্ক দিয়ে চেক হবে। তো ওপেন র্যাঙ্ক তোমার ওপেন দেখতে পাচ্ছি এখানে কত হয়েছে 761। আর এখানে তোমাদের যে এসসি পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য র্যাঙ্ক ক্লোজ হয়েছে 78,044। তো বুঝতেই পারছো আশা করছি তোমাদের কি সুবিধা হতে পারে। এখান থেকে তোমরা এটাই দেখবে শুধু ক্লোজিং র্যাঙ্কটুকু দেখার পর তোমরা সেই অনুযায়ী তোমাদের চয়েসটা মানে ফিলটা করো। আর তার আগে লিস্টটা এরকম বানিয়ে, ধরো তুমি দিয়েছো যাদবপুর সিএসসি, তারপর দিয়েছো যাদবপুর ইসি। তো যাদবপুর সিএসসিতে যেটা ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে, এই ক্লোজিং র্যাঙ্ক এই জায়গাটুকু শুধু তোমরা দেখবে। এটা কিন্তু সিএসসির নয়, এটা মেকানিক্যালের, এটা আগেই বলে দিচ্ছি ভুল হয়ে যেতে পারে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরা সেরকমই যে কলেজে যেতে চাইছো যে আমার এই রাউন্ডে একটা যেন কলেজ পাই, সেই অনুযায়ী তুমি কলেজ দেখো যে আমি আমার এই কলেজে চান্স হতে পারে, সেই কলেজটাকে খুঁজে এখানে ওপেনিং ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক দেখো। ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক দেখে যদি তোমার র্যাঙ্ক দেখো যে কাছাকাছি আসছে, ক্লোজিং র্যাঙ্কটা তোমার র্যাঙ্কের কাছাকাছি মানে 500-র মধ্যে বা 1000-এর মধ্যে আছে, তো অবশ্যই ওই কলেজটাকে তোমার লিস্টের মধ্যে ইনপুট দেবে। তো এইভাবে তোমরা লিস্টটা বানাও। এখানে কিন্তু কী হবে, তোমাদের যে কলেজ পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। যে
আর তা ধরো তুমি এটা কি তোমার লাস্ট রাউন্ড, তুমি অবশ্যই সেখানে 10টা কলেজ দেবে না, আরও বেশি কলেজ দেবে, যতটা বেশি পারা যায় দেবে। কিন্তু হ্যাঁ একটা জিনিস যে কীভাবে সিরিয়াল ওয়াইজ দেবে সেটার জন্য আমি কিন্তু ভিডিও করে রেখেছি। তো উপরে আই বাটনে নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে চেক করে নেবে। আর বাকি তো তোমরা টিএফডাব্লিউ সম্পর্কে কি যদি কেউ না জেনে থাকো, সব কিছু ডিটেলস ভিডিও বানানো আছে, আমি নিচে প্লেলিস্ট দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সবটা চেক করে নিও। তো এইটুকুই বলার ছিল, আশা করছি বুঝতে পারলে যে কী করবে, ক্লোজিং র্যাঙ্কটুকু চেক করবে ব্যাস। তারপর তোমার সেই অনুযায়ী লিস্টটা বানিও, কারণ ক্লোজিং র্যাঙ্কের থেকে খুব জোর ধরে রাখা 500 কি 1000, ওর থেকে আপ ডাউন হবে, ওর বেশি যায় না। তো ওই হিসেবেই আর কি। এবার ধরো কোনো জায়গায় ছেলে আসছে না, তো সেক্ষেত্রে তোমার থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ডের যে ক্লোজিং র্যাঙ্ক সেটা একটু হাই যেতে পারে। তো যাই হোক সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আহ, আপাতত আমি যেটা বললাম সেই অনুযায়ী তোমাদের লিস্ট বানাও, তোমরা কিন্তু অবভিয়াসলি একটা কলেজ থার্ড রাউন্ডে পাওয়ার মানে তুমি পেয়ে যাবে আর কি, ধরে রাখো। তোমার প্রথমে কোন কলেজ আসছে সেটা ভালো করে দেখতে থাকো, যে তোমার র্যাঙ্কে তুমি কোন কলেজ পাচ্ছ, বা তুমি তোমার অনুযায়ী কোন কলেজ চুজ করতে চাও তোমার পেপার অনুযায়ী। তো সেই কলেজগুলোতে সে তুমি যে ব্রাঞ্চ চাইছো সেইগুলোর সব জিনিসটা তুমি ডিটেলসটা দেখো, তারপর তোমার লিস্টটা বানাও। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে নিচে সব কিছু টেলিগ্রামের, আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে, তো সেক্ষেত্রে ওখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে করে যেও, বা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো জয়েন করে গিয়ে। তো কোনো প্রবলেম হলে, যে কোনো কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও, মেলও রাখা আছে। কোনো অসুবিধা হবে না, যা অসুবিধা হবে আমাকে বলে পাঠিও, আমি তোমাদের জন্য যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। চলো আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং মপাপে কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তোমাদের সমস্যাটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো আজকের জন্য এইটুকুই।